নমস্কার, আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আইটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আজকে আবার অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম। এর আগের ভিডিওতে গুলমার্গের কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকেও সেই গুলমার্গেরই কিছুটা অংশ দেখাবো, পরবর্তী অংশটুকুনি। যে মমতাজ রাজেশ খানের যে গানটা আছে, জয় জয় শিবশঙ্কর, যে মন্দিরের ওখানে গানটা শুটিং হয়েছিল, আজকে আমরা এসেছি সেই স্পটটাতে। ওই যে লাল মন্দিরটা পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছ, অনেকে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। এই জায়গাটাতে এই গানটা শুটিং হয়েছিল। আর তখন এই জায়গাটা পুরো সবুজ ছিল, তখন মানে বর্ষাকালে হয়েছিল শুটিংটা। আর এখন তো পুরো আমরা তো এসেছি পুরো মার্চ মাসে। মার্চ মাস বলতে মার্চ মাসের 26 তারিখে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। 26, 27, 28 তারিখে আমরা কাশ্মীরে পৌঁছেছি। তারপর থেকে তো একটার পর একটা ঘোরা। আর ভিডিও দিতে দেরিও হয়ে গেল, তার কারণ তোমরা তো বুঝতেই পারছো, দেখছোই তো কাশ্মীরের অবস্থা। যতবারই এডিট করতে বসছি মোবাইলটা নিয়ে, ততবারই সব মানে হাতে মোবাইলটা এলে পরেই কাশ্মীরের সব খবর আসছে। সারাক্ষণ মোবাইলের পর্দায় চোখ, সারাক্ষণ টিভির পর্দায় চোখ, এইগুলো করতে গিয়ে না ভিডিও এডিট করাই হচ্ছে না। মনটা এত খারাপ লাগছে, ভাবছি এই কদিন আগেও তো আমরা ওখানে ছিলাম। এ মাসের তো আমরা প্রথম দিকে ওই দিকেই ছিলাম, এই সব কাশ্মীরে ছিলাম। তারপর হঠাৎ করে যে কী সব হয়ে গেল, এত সুন্দর জায়গাটা পুরো অভিশপ্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি এখন ওই মন্দিরটার কাছে যাচ্ছি। অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। আর নিচটা দেখো, চারপাশে বরফে ভর্তি, প্রচুর বরফ পেয়েছি আমরা। আর এই সমস্ত জায়গাগুলো দেখছি আর এডিট করতে বসে এগুলো দেখছি, আর চোখ দুটো জলে ভরে আসছে। এত সুন্দর জায়গাটা পুরো কালিমালিপ্ত করে দিচ্ছে। এই যে মন্দিরের পুরো গেটের সামনে চলে এসেছি। এখানে ঘন্টাটা বাজিয়ে তারপরে আমরা ঢুকবো। চারপাশটা এত সুন্দর, কি বলবো, অপূর্ব। নিজের চোখে দেখা আর মোবাইলে ক্যামেরায় দেখা অনেক আলাদা। তো আমার এই ভিডিওগুলো রইল ইউটিউবের পাতায় তোলা। আবার কবে কে কাশ্মীরে যাবে বলতে পারছি না, তবে আমার মতো যাওয়াটা তো বন্ধ করলে চলবে না। এত সুন্দর জায়গা, এই জায়গা তো আমাদের জায়গা, কেন আমরা যাওয়া ছাড়বো? তা যতদিন না যাওয়া হচ্ছে ততদিন না হয় এই আমার এই চ্যানেলের মাধ্যমেই তোমরা দেখো আর মনের মধ্যে আশা জমিয়ে রাখো, আমরাও একদিন যাবো এই জায়গাতে। আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে যাই, চলো দেখা যাক কী ঠাকুর আছে। আর এখানে দেখো পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, এখানে একজন বসে আছেন। আর এর ভেতরে তো আমরা যাচ্ছি না, চলো একটু ক্যামেরাটা একটু টেনে দেখাই কী কী ঠাকুর আছে। তবে এই ভেতরে আছে মানে শিব ঠাকুর, গণেশ ঠাকুর, আর রাম সীতা মনে আছে, লক্ষ্মী ঠাকুরও আছে। এই যে দেখো ঠাকুর, আমি তো ভেতরে গেলাম না, তোমাদেরকে একটু সামনে টেনে ক্যামেরাটা দেখালাম। আর একটুখানি গ্রিলের আশপাশ দিয়ে মন্দিরের এই দিকটা আর কি, ডান সাইডটা একটু দেখাচ্ছি। আমরা তো ওই দিকটাতে দিয়ে উঠে আসলাম, সিঁড়ি যে দিকটাতে আছে, এই দিকটা হলো মন্দিরের উল্টো দিকটা, আর একটা সাইড আর কি। আর এত বরফ পড়েছে চারিদিকে, যা সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা, আমরা প্রচুর বরফ পেয়েছি। আর এই যে সেই জয় জয় শিবশঙ্কর গানটার সাথে আমি একটুখানি নেচেও নিলাম। সত্যি কথা, ভাবতেও অবাক লাগে। কয়েকদিন আগেও আমরা এই জায়গাগুলোতে ঘুরে এসেছি, কত আনন্দ করেছি। আর এখন ওই জায়গাগুলো পুরো মানে ফাঁকা পড়ে আছে। তবে যেই জায়গাটায় হামলাটা হয়েছে আর কি, মিনি সুইজারল্যান্ড, আমরা কিন্তু সেই স্পটটাতে যাইনি। আমরা পেহেলগাঁওতে ছিলাম। পেহেলগাঁও যেই হোটেলটাতে আমরা ছিলাম, আইসল্যান্ড হোটেলটা, তার ঠিক উল্টো দিকে যে লিডার নদী পাশ দিয়ে বয়ে গেছে, লিডার নদীর ওই পাশটাতে যে পাহাড়টা ছিল, সেই পাহাড়টা দিয়ে সুইজারল্যান্ডে যাওয়ার রাস্তা ছিল। আমাদের মধ্যে থেকে কয়েকজন গেছে, তবে আমরা যাইনি। ঘোড়ায় করে যেতে হবে, ঘোড়াতে প্রচুর ভাড়া চেয়েছে, 2500 করে চেয়েছে, তো 1800 করে ঠিক হচ্ছে। তো আমরা যাইনি, যারা যাওয়ার তারা কয়েকজনেরা গেছে, আর যায়নি, কারণ আমরা নিচেই প্রচুর বরফ পেয়েছিলাম। বুঝে দেখতে তো পাচ্ছ তোমরা এখানটাতে। আর ও যে দূরের যে পাহাড়টা দেখছো বরফে ঢাকা উঁচু, ওইদিকে হচ্ছে গন্ডোলা রাইড করার। তবে আমরা গন্ডোলা রাইডেও যেতে পারবো না, কারণ আমরা টিকিট পাইনি সেখানে। এবারে ওখানে ইচ্ছে আছে স্পটটাতে যাওয়ার, যদি শুনছে যে যেতে দিচ্ছে না, যাদের টিকিট আছে তাদেরকেই যেতে দিচ্ছে। যদি যেতে দেয় তাহলে যাব, ওখানকারও কিছু ভিডিও তোমাদের সামনে রাখার চেষ্টা করব। আরে দেখো কত লোক, পুরো সাদা বরফের মধ্যে, সব মানে কালো গিজগিজ করছে, বেশিরভাগই তো সব কালো জ্যাকেট পরা। ইউটিউব করলে কি এই একটা সুবিধে, এই যে তো একটা ঝামেলা অশান্তি হয়ে গেল, জানি না কবে সব পরিস্থিতি আবার নর্মাল হবে। যাই হোক, এই যে আমরা গেছিলাম, তুলে রাখলাম এগুলো ইউটিউবের পাতায়, এর মাধ্যমে অনেকেই দেখতে পাবে, তারপরে আমরাও যখন ইচ্ছে হবে দেখতে পাবো। আর এখানে গুড্ডু মানে আমার দেওয়ার ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর তোমাদেরকে একটু এই পাশের আশপাশটা দেখায়। আর এই দেখো নুপুর বাবা চলে এসছে একটু ভিডিও করার জন্য, যে রঞ্জনবাবু আসছেন হেঁটে।
আর দেখো আমরা কিন্তু দুখানা করে জ্যাকেট পরা। আমি তো যে জ্যাকেটটা বাড়ি থেকে নিয়ে গেছি সেটা তো পরেছি, তার ওপরে আবার এখানে যে ভাড়া করা জ্যাকেটটা সেটা পরেছি। বিশাল রোদ্দুর, কিন্তু গরম লাগছে না জানো, দুখানা করে জ্যাকেট পরা। আবার যে খুব হু হু করছে ঠান্ডা তাও কিন্তু নয়, কিন্তু যে দুটো করে জ্যাকেট পরে আছি যে অসুস্থ লাগবে তাও আবার লাগছে না। মানে কি বলবে, এত মনোরম পরিবেশ। আর এই যে এবারে একটু দেখায় আশপাশটায়, ওই যে পাহাড়টা দেখছো, ওখানেই হয় গন্ডোলা রাইড। ওই উপরে গেলে আরও প্রচুর বরফ পাবো, কিন্তু আমরা তো রোপওয়ের টিকিটটা পাইনি তাই যেতে পারি না। নিচেও বা বরফটা কম কিসের, দেখো কি অপূর্ব লাগছে দেখতে চারিদিকটা। সত্যি এগুলো ক্যামেরায় আর কতটা দেখাবো তোমাদেরকে, নিজের চোখে দেখা। তবে আমি সবার কাছে বলছি, অন্তত কোথাও যাও বা না যাও, একবার হলেও ঠিক পয়সা করে জমিয়ে কাশ্মীরে এই জায়গাগুলো ঘুরে এসো। এখন জানি না কবে পরিস্থিতি ঠিক হবে, তবে ঠিক তো হওয়া দরকার, কেন ঠিক হবে না। অতি অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব শিগগিরই যেন এই সমস্ত ঝামেলাগুলো মিটে যায়। আর এখানে সমানে হেলিকপ্টার, যারা গন্ডোলা রাইড করছে ওই পাহাড়ে অনেকেই হেলিকপ্টারে করে উঠছে। সিঁড়ি দিয়ে যখন মন্দির থেকে নেমে আসছি তখন একটা নতুন জিনিস এখানকার পেলাম। এক ভদ্রলোক বিক্রি করছেন এগুলো কৌটোয় করে নিয়ে, এটাকে নাকি বলে কাশ্মীরি কুলচা। অনেকটা নারকেলের শেপ দেওয়া, দেখো নারকেলের ঠিক মালাইটা যেরকম হয় সেরকম শেপ দেওয়া। বলছে নাকি খেতে খুব ভালো, এটা আখরোট বাদাম ফাদাম দিয়েই তৈরি। তবে জানি না খেয়ে আবার সহ্য হবে কিনা। 10 টাকা করে পিস নিল, যদি খেয়ে ভালো লাগে আরও কয়েকটা কিনবো। খেতে কিন্তু ভালোই, মন্দ নয়। দেখি আমরা তো নেমে আসলাম, ওখান থেকে কোথাও পেলে নিয়ে নেব। আর এখানটাতে না বিভিন্ন রকমের রাইড আছে, আর এনারা ওঠানোর জন্য এত ঘেরাঘেরি করে না কি বলবো। আর কি করা যাবে, এদের তো এইটাই রোজগার না। আমরা আসবো, ঘুরবো ফিরবো, এগুলো তো রাইড করবো, তবেই তো এদের রোজগার হবে। এছাড়া আর কি আছে এখানে। এইগুলো অনেকটা যে স্লেজ গাড়ির মতোই বলে সেগুলো, এগুলো আর কি এনারা টানেন, মানুষে টানেন। আর এবার আমাদেরকে একদম অনেক উপরে উঠে নিয়েছিল। আমরা একটা গাড়ির মধ্যেই বসেছি, আমি বসেছি, ছেলেকে নিয়ে বসেছি, আর উনি টানছেন। আর রঞ্জনবাবু তো ভিডিও করে যাচ্ছে। রূপুকেও বলেছি উঠতে, জানি না ও কী করবো, ওর খুব একটা ইচ্ছে নেই, ও সমানে ছবি তুলে যাচ্ছে, রিলস করে যাচ্ছে। এবার এই দাদা আমাদেরকে বলেছে আরও অনেক ওপরে নিয়ে যাবো, ওখান থেকে আমাদেরকে নামাবে আর ভিডিও করতে। ওই দেখো আসছি আমি আর ছেলে, এই যে আমি একটা জ্যাকেট খুলে ফেলেছি, আর এত জোরে টেনেছে, তারপর এখানে এসে কি আমি দাপাস দেখেছি, এত মজা হচ্ছিল কি বলবো। এবারে আমার ছেলে আর বসেনি, আমি একাই বসেছি। উনি বলছে আপনি একা বসুন, আমি টানছি। আর সত্যি কথা এত আনন্দ হয়েছে, এত মজা হয়েছে। আর রূপু এখানে আমার ভিডিও করছে, জানি না রূপু বসবে কিনা। আর এখন এই জায়গাগুলো দেখছি আর বুকের ভেতরটা মানে হু হু করছে। আর আজকে আমি ভিডিওটা এডিট করছি, আজকে হলো এপ্রিলের 27 তারিখ। মার্চের 26 তারিখে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। কত না আনন্দের ছিল সেই দিনগুলো। ক্যামেরাটা একটু ঘুরিয়ে চারপাশটা তোমাদেরকে একটু দেখায়, আর আমিও ভিডিওটা করে রাখি, কারণ এরপরে তো আর আসা হবে কি হবে না তা তো জানি না। এত দূরের রাস্তা, এত খরচার ব্যাপার, বারে বারে তো আসা যায় না। আসতে পারলে তো খুবই ভালো হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেই মন্দিরটা। যখন এখানে শুটিংটা হয়েছিল তখন কিন্তু সিনেমার গিয়েতে দেখেছি চারিদিক সবুজ ছিল। আর এখন আমি আর আমার ছেলে একটু বরফ নিয়ে খেলবো। অনেকক্ষণ থেকে আমাকে বলছে মা একটু বসো না, আমার কাছে একটু বসো না, একটু বরফ নিয়ে আমরা ঘর বানাই। এখন তা দেখি একটু কিছুক্ষণ ওর সাথে বরফ নিয়ে খেলি, আছি তো কিছুক্ষণ। এখন একটু ওর সঙ্গে বরফ নিয়ে খেলবো। আর হাতে গ্লাভস ট্লাভস সব খুলে ফেলেছি, মানে গ্লাভস হাতে পরে বরফ টরফ ধরা, মানে কিছু বুঝতে পারছি না, অতটা মনের মধ্যে আনন্দ হচ্ছে না। আর দেখো এমনি বসাই যাচ্ছে না, প্যান্ট পুরো ভিজে উঠছে, তাই উঠে পড়লাম। এবারে আবার জ্যাকেটটা গায়ে দিয়ে, জ্যাকেটটা নিচে দিয়ে তারপরে বসলাম, না হলে পুরো প্যান্ট ভিজে যাবে। হাতের গ্লাভসটা খুলে এমনি বরফ নিয়ে আনন্দ করছিলাম, হাতে ধরে দিব্যি চলছিল। কিন্তু হঠাৎ করে আঙুলগুলো কেমন যেন একটুখানি কনকন কনকন করছে, একটু ব্যথা ব্যথা করছে। তাই আমি খুঁজে টুজে এখন আবার গ্লাভসগুলো বার করলাম। এখন গ্লাভসটা পরেই বরফটা ধরতে হবে, কেননা এমনিতে বোঝা যায় না যে বরফটা ধরে হয়তো খেলছি ঠেলছি, অসুবিধা নেই, কিন্তু কিছুক্ষণ হয়ে গেলে তারপরে আঙুলগুলো না খুব যন্ত্রণা করছে। আর বেশ মানে আঙুলগুলো কেমন কি বলবো, মানে ফুলে ফুলে উঠছে। ওই জন্য আবার হ্যান্ড গ্লাভসটা পরে নিলাম। তো এখন কিছুক্ষণ ছেলের সঙ্গে বরফ নিয়ে এখানটা বসে বসে খেলবো।
চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ কত বরফ পড়েছে। আর আমরা তো চোখে সানগ্লাস রেখেছি, কেননা সানগ্লাস ছাড়া কিন্তু বেশিক্ষণ এখানে থাকাই যাচ্ছে না। চারিদিকটা কি বলবো, এত সাদা, দুধের মতন পুরো সাদা। আর আমরা বসে আছি, দেখো মনে হচ্ছে না কোনো দুধের কোনো নদী হয়তো, কিংবা দুধ জমে রয়েছে কোনো গর্তের মধ্যে, সেখানে হয়তো আমরা বসে আছি, এরকম মনে হচ্ছে। সত্যি কাশ্মীরকে এমনি এমনি বলা হয় না ভূস্বর্গ। সত্যি যারা এসেছে তারাই বুঝবে যে কেন যে ভূস্বর্গ বলা হয়। আর আমরা যে এখানে এসেছি এত বরফের মধ্যে, ঠান্ডার মধ্যে আছি, এখানে খেলাধুলা করছি, বরফ নিয়ে যত রকম আনন্দ করা করছি, কিন্তু বিশ্বাস করে এতটুকুনিও কষ্ট নেই। এই যে আমার এত ঠান্ডা লাগার ধাঁচ, আমার ছেলের এত ঠান্ডা লাগার ধাঁচ, তারপরে নাক বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, এই যে এখানে এসেছি কোনো রকম কোনো দিক থেকে অসুবিধা নেই। আর সেই জন্যই মনে হয় বলা হয় যে ভূস্বর্গ। আর আমরা না এখানে এসে কিন্তু সেভাবে বাইরের খাবার দাবার কিছুই খাচ্ছি না। এই যে কাশ্মীরি কুলচাটা দেখলে এখানে বিক্রি হচ্ছিলো 10 টাকা করে, এটাই যা খেয়েছি। কারণ আমরা তো সব ট্রাভেলসের মাধ্যমে খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি, সেইভাবে বাইরের খাবার কিনে আর খাইনি। পেটটাকে তো ভালো রাখতে হবে। কেউ কেউ হয়তো কিনে খেয়েছে, তবে আমি বেশ খাইনি, আমার মেয়েও খায়নি, আর ছেলেকেও খাওয়ায়নি। কেননা পেট যদি গন্ডগোল হয়ে যায় তাহলে হয়ে গেল, সব ঘোরা যাবে। আর ওই দিক থেকে এখন রঞ্জনবাবু আমাকে বরফ ছুঁড়ে মারছে, যে যেমন করে পারছে আনন্দ করছে বরফ নিয়ে। সত্যি এত আনন্দ হয়েছিল কি বলবো। আর সত্যি কথা বলতে গেলে কি, পেট ঠিক তো সব ঠিক। পেটটাকে ঠিক রাখতে পারলে তাহলে সবই মোটামুটি ঠিকঠাক থাকবে, ঘোরাফেরা। আর এবার উল্টোপাল্টা খাবার খেয়ে যদি পেটের গণ্ডগোল করে নিয়ে একটা শরীর খারাপ বাঁধায়, তখন আমাদের জন্য তো আরও হয়তো অনেকের ঘোরাফেরাটা গণ্ডগোল হয়ে যাবে। সেই জন্য খুব সাবধানে রয়েছে আর কি, খাওয়া দাওয়া বাইরের খুব একটা করছি না, কুচকাচ ছাড়া আর কি। এবারে স্পটটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার নেমে যাব। নেমে যাওয়ার আগে আর একবার এই জায়গাটা একটু ক্যামেরা বন্দি করে রাখি। সত্যি কি অপূর্ব জায়গা, বলে বোঝানো যাবে না। যতই বলবো ততই কম থেকে যাবে বলা। আর ওই যে দূরের ওই পাহাড়টা দেখলে ওখানেই হচ্ছে গন্ডোলা রাইড চলছে। কিন্তু আমার, আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ নিচে এই যে শহরটা, এইটা পুরো কাশ্মীর শহরটা এখান থেকে দেখা যায়। আর এখান থেকে নাকি ডাল লেকটাও দেখা যায়। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমাদের গাড়ি অবশ্য ছেড়ে দেবে, আর একটুখানি সময় দাঁড়ালে হয়তো ডাল লেকটাকে খুঁজে বার করতে পারতাম, কিন্তু এখান থেকে নাকি দেখা যায়, পুরো শহরটা এখান থেকে দেখা যায়। তো এবার চলো এখান থেকে একটু নিচে নামি। তো আমরা ওই পাহাড় থেকে একটু নেমে এসেছি, এখান থেকে আমরা গামবুট জ্যাকেট ভাড়া নিয়েছিলাম। আর এখন আজকে দুপুরের খাওয়াতে রয়েছে এই দেখো পোলাও, অনেকেই নিয়ে বসে গেছে তাই ডেকচিটা খালি। আর এখানে রয়েছে এগ কারি, আর আছে তো স্যালাড আছে। আর যারা এগুলো খাবে না তাদের জন্য ডাল ভাত ভাজা এগুলো রয়েছে। এবার চলো আমাদের প্লেটটাও নিই। এই যে এটা আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি স্যালাড, পোলাও আর এগ কারি দিয়ে, ডবল ডিম অবশ্য দেওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা সত্যি অতুলনীয়, খুবই ভালো, কোনটাতেই অসুবিধা নেই। আর আমার ছেলে নিয়েছে ডাল ভাত আর আলু ভাজা। আর ও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যে গামবুট ভাড়া করেছিলাম, জ্যাকেট, এগুলো সব এখানটায় আবার ফেরত দিয়ে দিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে পাহাড়টা, ওই পাহাড়টাতেই আমরা গেছিলাম, বরফ ঢাকা। তো এবার চলো, ভেবেছিলাম আরও কোনো স্পটে হয়তো আজকে ঘোরাবে, কিন্তু না, এখন হোটেলে যেতে হবে। চলে এসেছি আমরা একদম হোটেলে, এখন একদম বিকেল হয়ে গেছে। আর এদিকে চা বিস্কুট একদম রেডি। কি বলবো, বোহেমিয়ান ট্রাভেলার দাদাদের যত্ন আত্মি শেষ নেই। আর আমরা ওখানে গল্প করতে করতে চা বিস্কুট খাচ্ছি। আর এখানে আমার ছেলে একা পড়ে গেছে, তাই ও একা একা দোলনা দুলছে। আর আমাদের হোটেলটাও কিন্তু অপূর্ব, চারপাশটা অতুলনীয়, কি বলবো। আর এই দেখো ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে এসেছি নিচে। আমাদের সন্ধ্যে স্ন্যাক্স একদম রেডি, এগ চাউমিন। আমাদের তিনজনা 3 প্লেট নিয়ে নিয়েছি। আর রঞ্জনবাবু তো এগুলো খাবে না, জানি না ও কী খাবে। তো চলো আমরা এখন খাওয়াটা শুরু করি। আর রাস্তায় আসার পথে আরও অনেক ভিডিওই করা হয়েছিল, কিন্তু এত ভিডিও দেওয়া সম্ভব না। আর এই দাদাদের যত্নের শেষ নেই, সত্যি কথা। ওনারা আমাদের জন্য প্রচুর খেটেছে। টাইম টু টাইম সব খাবার দাবার, মানে কি বলবো, বললে যতই বলি না কেন ওনাদের ব্যবহার খুবই ভালো, কম থেকে যাবে বলাটা। তো আমাদের তিনজনের প্লেটে সব কিছুই পড়ে গেছে, সস, কাঁচা পেঁয়াজ, চাউমিনটাও। তো এবার নিয়ে বসে পড়ি, এবার দেখা যাক খেয়ে কেমন হয়েছে।
ভিডিও এডিট করতে বসে বারে বারে একই কথা মনে পড়ছে যে এত সুন্দর জায়গাটা কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই কারণে মানে কত সাধারণ মানুষের রুজি রোজগার সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। এই তো এই দাদারাও তো দেখুন না, ট্রাভেলের মাধ্যমে যেত, এদেরও তো একটা রুজি রোজগারের ব্যাপার ছিল। এবার চাউমিনটা টেস্ট করতে হবে। আমি তো পোশাক আশাক চেঞ্জ করে নিয়েছি, কারণ এইটা খাওয়া দাওয়ার পরে চাউমিনটা হয়েছেও দারুণ। এইবার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি মার্কেট ঘুরতে। আজকে তো আর কোথাও যাওয়ার নেই, তো আশেপাশে একটু মার্কেটটা ঘুরে দেখবো, তা তোমাদেরকেও দেখাবো এখানকার জিনিসপত্র কি পাওয়া যায়। আর এখানকার দাদারা হাই হ্যালো করে যাচ্ছে। সত্যি ওনাদের আতিথেয়তারও কোনো ত্রুটি নেই, ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো। এক এক জায়গায় সবাই আমরা বসে পড়েছি এক একটা জিনিস দরদাম করতে, কে কী নেবে, কতটা দূর নিয়ে হবে তা জানি না, তবে দেখাশোনা চলছে। আর আমি একটু তোমাদেরকে দেখাই। আমি তো অবশ্যই এখান থেকে কিছু কিনবো না জানা কথা। আর এই দেখো কী সুন্দর এই ম্যাটগুলো, দেখো কি ভালো লাগছে দেখতে, সব হাতের কাজ করা সুতো দিয়ে। দোকানটা অনেক বড়, আর এখানে দাদাই জ্যাকেট পছন্দ করছে। তবে জিনিসের দাম কিন্তু বেশ ভালোই বলছে, দাম কিন্তু খুব একটা কম না। এখানে এই সমস্ত জিনিসের দাম একটু কম হওয়া দরকার। ববিতাদি কিছু কিছু জিনিস নিয়েছে মনে হচ্ছে। ওই দোকানটা থেকে বেরিয়ে আমরা এখন রাস্তার ধারে একটা চায়ের দোকানে বসেছি। চায়ের দোকানের সামনে যখন বসেছি তো চা বিস্কুট তো খেতেই হবে। এই চা বিস্কুট আমার হাতে পড়ে গেছে, আর দারুণ লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাতে গরম গরম চা, টুয়াদা চা পরিবেশন করছে। যে দোকানে আমরা বসে চা খেলাম, তো সেখানে বসে আলোচনা হচ্ছিল জিনিসপত্রের দামের কথা। তা ওই চায়ের দোকানের কাকুই বললো যে আপনাদেরকে একটা কারখানায় নিয়ে যাচ্ছি, সেখানে অনেক সুবিধা পাবেন, দেখবেন সেখানে প্রচুর মাল আছে, অনেক দাম দরের দিক দিয়ে একটু সুবিধা পাবেন, ওখান থেকে দেখে নেবেন। তো ওই কাকু নিয়ে এসছে, আমাদের কাকুরই টোটো আছে, টোটো করে আর নিয়ে এসছে এখানে। তো এখানে এসে সত্যিই দেখছি বিশাল বড় কারখানা, প্রচুর মাল। তো সবাই সবার মতন করে দেখা শুরু করে দিয়েছে, কে কী নেবে সেই ব্যবস্থায় চলছে। সত্যি কথা, এখানে প্রচুর মাল, অঢাল অঢাল। আর এই যে কম্বলগুলো, এগুলোকে বলে এসি কম্বল। এসি চালিয়ে পাতলা কম্বলগুলো গায়ে নিয়ে শুলে পড়ে, বেশ আরামদায়ক হয়। কি দেখাবো, প্রচুর জিনিস আছে এখানে, দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও তো একটা সময় দরকার। যাই হোক, যতটা পারলাম আমি তুলে ধরলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। এবারে ফিরে এসেছি আবার হোটেলে, চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করতে। রাতের খাবারে রয়েছে ভাত রুটি দুটোই রয়েছে, আর এখানে ডাল, আলু পোস্ত, চিকেন কষা। এখানে ছেলের প্লেটটা সাজিয়ে নিয়েছি, আমারটাও নিয়ে নিয়েছি। আর এইদিকে খাওয়া দাওয়া চলছে, অনেকে বসে খাচ্ছে। আর আমার মেয়ে আজকে খাবে না, ওই সন্ধ্যেবেলা চাউমিন খেয়েছে, ওর পেট ভরা, আর ভাল লাগছে না শরীরটা, খাবে না। রঞ্জন আসছে, ও এসে খেলে তারপরে আমরা আবার হোটেলের রুমে ফিরে যাব। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি, আবার পরের ভিডিওতে দেখাবো অন্য কিছু। তা আজকের মতন রাখি, টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো।